বলেন নামাজ ছাড়া জীবন কেমন? কুকুরের জীবন যেমন, শুয়োরের জীবন যেমন। পর্দা ছাড়া জীবন কেমন? শিয়ালের জীবন যেমন। পর্দা ছাড়া জীবন কেমন? শিয়ালের জীবন যেমন। নামাজ ছাড়া জীবন কেমন? শিয়াল আর বিড়ালের জীবন যেমন। যেহেতু আমার হাতে সময় কম, এজন্য একবারেই ঢিল মেরে দিছি। আর কথা বুঝেন নাই, নরম করে গিয়া গরম করি নাই, একবারেই কলজার ঢিল মেরে দিছি। যেহেতু সময় কম, এত কথা কইতে পারতাম না। নামাজ ছাড়া জীবন কেমন? শিয়ালের জীবন যেমন। বলেন, আবার বলেন, নামাজ ছাড়া জীবন কেমন? এটা কোনো মানুষের জীবন হইতেই পারে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। মানুষ শুধু তারা, জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা, নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা, যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা, আখিরাতকে ভয় করে যারা। কি ভাই, যার কলিজায় জিকির নাই, যার কলিজা, যার জীবনে নামাজ নাই, যে হিসাব করে করে যাকাত দেয় না, আর যে আল্লাহকে ভয় করে না, যে আখিরাতকে ভয় করে না, আল্লাহ বলে এরা মানুষ না। এরা কি না? বলেন, এরা মানুষ না। আপনি দেখতেছেন আর কি মানুষ, বা গানের অনুষ্ঠানে চলে গেছে, আপনি মনে করতেছেন মানুষ। জুয়ার অনুষ্ঠানে চলে গেছে, আপনি মনে করতেছেন মানুষ। বিয়ের অনুষ্ঠানে সবার সামনে বৈশা উনি খোলামেলা খাইতেছে, লিপস্টিক লাগাইয়া, হ্যাঁ, চুনটুন লাগাইয়া, হ্যাঁ, মাছ টাছ কইরা উনি সবার সামনে বৈশা খানা খাইতেছে। আপনি মনে করতেছেন কি সুন্দর লাগে। আসমান আলোরা দেখতেছে কুকুর আর শুয়োরের চেয়েও নিকৃষ্ট। শক্ত হয়ে গেছে কথা, হ্যাঁ, শক্ত হয়ে গেছে কথা। বলেন, পর্দা ছাড়া জীবন কেমন? পর্দা ছাড়া জীবন, বলেন, পর্দা ছাড়া জীবন কেমন? একটা ধুলোবালির মধ্যে একটা চকলেট পড়ে আছে কভার ছাড়া। একটা ধুলোবালির মধ্যে চকলেট পড়ে আছে কভার ছাড়া। পৃথিবীর কোনো মানুষকে এটা মুখে তুলবে? এই কভার ছাড়া চকলেটটা ধুলোবালির মধ্যে পড়ে আছে। এটা যেমন পর্দা ছাড়া বাজারে যারা ঘুরে, এরা হুবহু তেমনই। কি বরং এর চেয়ে কোটি গুণে নিকৃষ্ট। পর্দা ছাড়া ওইটা যদি, আরে চকলেটের কভার ছাড়া ওটা বালির মধ্যে, রাস্তার পাশে বালির মধ্যে পড়ে আছে, এটা আপনি উঠে খেয়ে ফেললেন, বেশি থেকে পেট খারাপ হবে, 3 দিন পেট খারাপ থাকবে। আর ওটাকে তুলে নিলেন রাস্তায় ঘুরে, পর্দা ছাড়া এটাকে তুলে নিয়ে আনলেন, মৌত পর্যন্ত ঘরে সাপ ঢুকা, অজগর সাপ ঢুকায় দিলেন। মৌত পর্যন্ত ঘরে কি ঢুকায় দিলেন? বলেন, অজগর সাপ ঢুকায় দিলেন, শানক সাপ ঢুকায় দিলেন। মৌত পর্যন্ত ঘরে শানক সাপ ঢুকায় দিলেন। এটা আপনারকেও ধ্বংসন করবে, আপনার আব্বাকেও ধ্বংসন করবে, আপনার মাকেও ধ্বংসন করবে, আপনার সন্তানদেরকেও ধ্বংসন করবে। এটা শুধু আগুন জ্বালাবে। বলেন, এটা শুধু কি? আগুন জ্বালাবে। এজন্য পর্দা ছাড়া নারী কেমন? হ্যাঁ, এই শিয়ালের চেয়ে নিকৃষ্ট। বলেন, শিয়ালের বিড়ালের চেয়ে নিকৃষ্ট। পর্দা ছাড়া নারী কেমন? শিয়ালের চেয়ে নিকৃষ্ট। হ্যাঁ, এটা হলো ধুলোবালিতে পড়ে থাকা চকলেট যেমন। বলেন, এটা রসমলার গোল্লা সুন্দর মতো আপনার হাত থেকে রাস্তায় পড়ে গেছে। আপনার রসমলার বাটিটা আপনার হাত থেকে ছুটে মোটরসাইকেলের পেছনে করে রসমলাই নিচ্ছেন, তো এটা ছুঁটা মাটিতে রাস্তায় পড়ে গেছে। এবার আপনি উঠে উঠে খাইতেছেন, এটা অনেক সুন্দর। মানুষ সবাই আপনাকে বলবে ইনি অনেক ভদ্র, ইনি অপচয় করে না। কি বলেন? পুরো রসমলাই কোথায় পড়ে গেছে? রাস্তার বালিতে পড়ে গেছে। বাংলাদেশের রাস্তা কি হয়? আর সেটা যদি যাত্রাবাড়ির রাস্তা হয়, সেটা যদি গুলিস্তানের রাস্তা হয়, সুন্দর মতো যাত্রাবাড়ির রাস্তায় পড়ে গেছে, বুঝেন না? ফ্লাইওভারের নিচের রাস্তায় রসমলাইয়ের বাটিটা পড়ে গেছে। আপনি সুন্দর মতো ওখানে বসে, আপনি আর আপনার স্ত্রী, এতে 500 টাকা দিয়ে রসমলাই কিনলাম, চলো আমরা এখানে বসে বসে খাই। মোটরসাইকেলতে নাইমা সুন্দর মতো দুজনে বসে বসে খাইতেছেন। এটা যত সুন্দর বেপর্দা নারী তত সুন্দর। কি আল্লাহ, মানে উদাহরণটা কিছুটা কঠিন হয়ে গেছে। কি বলছি? कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमेन को जुबाई। আমি এই সেটা যে এখন পড়লাম, এটা আমার যে ওস্তাদ এখানে বসা হুজুরের জবান থেকে শুনছি। কোন সনে জানেন? 1994 সালে। জি, আমার হুজুরের হয়তো মনে নাই। হ্যাঁ, कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमेन को जुबाई। এজন্য ওই রসমলাই, আচ্ছা ডাস্টবিনে রসমলাই পড়ে গেছে। কি ডাস্টবিনের মধ্যে? কি বাজারে এক জায়গায় সব ময়লা ফেলে না,
ওই নরসিংদী থেকে বাইরে আসলে এক জায়গায় সব ময়লা ফেলে না, যাত্রাবাড়ি থেকে বাইরে সব জায়গায় ময়লা ফেলে না, ওখানে রসমলাই পড়ে গেছে, ওনারা বসে বসে খাচ্ছেন। এটা যতটা সুন্দর, এইটা যতটা ভদ্রতা, এই যারা বেপর্দা নারী বিয়ে করে এটা এই পরিমাণ ভদ্র। কি বলছি, এটা এই পরিমাণ কি ভদ্র। এই জন্য নিয়ত বানান আজ থেকে। 1 নম্বর জীবন নামাজ ছাড়বো না। 2 নম্বর জীবনে আজ থেকে বেপর্দা করব না। আমার হাত, আমার পা, আমার চেহারা পৃথিবীর কোনো ভিন নারীকে আমি দেখতে দিব না। আখরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি তো আপনাদেরকে শুধু বিড়ালের মতো বলছি, আল্লাহ জাহেলিয়াতের মানুষগুলোর মতো বলছে, আল্লাহ আবু জাহেলের মতো বলছে। আরে বলেন আল্লাহ কার মতো বলছে? আবু জাহেলের মতো বলছে। আল্লাহ বলছেন জাহিলিয়াতিল উলা, প্রথম যুগের জাহিলি মানুষগুলো যেমন ছিল এমন হয়েও না। ওগুলো তো উলাইকা হুম শাররুল বারিয়া, ওগুলো তো কুকুর আর শিয়ালের চেয়েও নিকৃষ্ট ছিল। কি ভাই, আমি তো উদাহরণ দিয়েছি বিড়ালের সাথে, আল্লাহ উদাহরণ দিয়েছে জাহিলি সমাজের সাথে, কি যাদেরকে পৃথিবীর মানুষ বলতো না। এজন্য যে যত নগ্ন সে তত জাহেল, যে যত নগ্ন সে তত অসভ্য, যে যত নগ্ন সে তত অভদ্র, যে যত নগ্ন সে তত বঞ্চিত দুনিয়া আখিরাত। দুনিয়া আখিরাত। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝ দান করেন। ইসলামই দিয়েছে তোমাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা, ইসলামই দিয়েছে তোমাদের জীবনের সবচেয়ে বড়, ইসলাম তোমাদের জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ, ইসলাম তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর নিরাপত্তা। ইসলামই দিয়েছে তোমাকে জীবনের সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শিখরে ইসলাম তোমাকে আসীন করেছে। ইসলাম তোমাকে মার মর্যাদা দিয়ে ছেলেদের জান্নাত তোমার পায়ের নিচে রেখে দিয়েছে। ইসলাম তোমাকে মার মর্যাদা দিয়ে ছেলের জান্নাত কি? হ্যাঁ, বাবার পায়ের নিচে জান্নাত না মার পায়ের নিচে জান্নাত? অলির পায়ের নিচে জান্নাত না মার পায়ের নিচে জান্নাত? মুহাদ্দিস সাহেবের পায়ের নিচে জান্নাত না মার পায়ের নিচে জান্নাত? আরে বললোটা কি? হ্যাঁ, মাকে ইসলাম কি পরিমাণ সম্মানিত করেছে। কে তোমার সবচেয়ে বেশি হকদার? তোমার মা। আবার কে? তোমার মা। আবার কে? তোমার মা। কি আপনি মা? আপনি মোবাইলে জীবন দিচ্ছেন, আপনি মোবাইলে জীবন দিচ্ছেন, অথচ আপনি আরেকজনের জান্নাত। আপনি আপনার সন্তানদের জান্নাত। বলেন, আপনি আপনার সন্তানদের কি? আপনি আপনার সন্তানদের জান্নাত। আপনি আপনার স্ত্রীর কুররাতু আইন, আপনি আপনার সন্তানদের জন্য জান্নাত। আপনি আপনার স্ত্রীর, স্বামীর চোখের ঠান্ডক, চোখের শিথিলতা, আপনার স্বামীর চোখের শিথিলতা। কি আল্লাহু আকবার। এজন্য 1 নম্বর কাজ, জীবনের 1 নম্বর কাজ ঈমানকে ঠিক করা, 2 নম্বর কাজ নামাজ ঠিক করা, 3 নম্বর কাজ রমজান মাসের রোজা, 4 নম্বর কাজ হিসাব করে যাকাত দেওয়া, 5 নম্বর কাজ রোজা হজ ফরজ হলে হজ করে নেওয়া, 6 নম্বর কাজ এক নারীর জন্য 6 নম্বর কাজ পর্দা। নামাজ কয় ওয়াক্ত? নামাজ শুধু 5 টাইম। পর্দা কয় টাইম? 24 ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডের। এই জন্য ওই যে লেখা আছে নামাজের কাজা আছে, পর্দার কাজা নাই। বলেন, নামাজের কি আছে? নামাজ রোজার কাজা আছে, পর্দার কোনো কাজা নাই। নামাজ রোজার কি আছে? পর্দার কোনো কি নাই? বলেন, পর্দার কোনো কাজা নাই। শ্বশুর বাড়িতে আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার দাদা শ্বশুর, আপনার নানা শ্বশুর, আপন দাদা শ্বশুর, আপন নানা শ্বশুর, এই 4 জন ছাড়া আপনি আর কাউকে দেখা দিতে পারবেন না। শ্বশুর বাড়িতে কে কে? স্বামী, শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, আর কারোর সাথে আপনি দেখা দিতে পারবেন না। কি শুনলেন আজকে? সহজ না কঠিন? আরে শ্বশুর বাড়ির কথা কইতেছি। মানুষ জীবনে শ্বশুর বাড়িতে না বেশি সময় থাকে। শ্বশুর বাড়ির আত্মীয়ের মধ্যে আপনি কাকে কাকে দেখা দিতে পারবেন? স্বামী, শ্বশুর, হ্যাঁ, আর যত শ্বশুর আছে বাদ। জি, মহিলাদের জন্য। আর পুরুষের জন্য যত শাশুড়ি আছে সব বাদ। কি ভাই, এই কথা ঠিক করে নেন, আজকে থেকে ঠিক করে নেন। এই কথা, দেবরদের সাথে দেখা দিবেন না, ঠিক করে নেন। ভাসুরদের সাথে দেখা দিবেন না, ঠিক করে নেন। ভাসুরের ছেলেরা বড় হয়ে গেছে, তাদের সাথে দেখা দিবেন না। দেবরের ছেলেরা বড় হয়ে গেছে, তাদের সাথে দেখা দিবেন না। ননসের জামাইদের সাথে দেখা দিবেন না। ননসের ছেলেরা বড় হয়ে গেছে, ওদের সাথে দেখা দিবেন না। ভাসুরের ছেলের মেয়ের জামাই, ওর সাথে দেখা দিবেন না। কি বলছি?
আল্লাহ তৌফিক দান করেন। বলবে আজকের ওয়াজ কি হয়ে গেল, অথচ এই ওয়াজের 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের ওয়াজের থেকে দাম বেশি। কি টিউবের মেহেন্দি ব্যবহার করবেন না, নেল পালিশ ব্যবহার করবেন না। নেল পালিশ দিলে আপনার অজু গোসল হবে না, শেষ। টিউবের মেহেন্দির মধ্যে কি আছে? কেমিক্যাল আছে, অজু গোসল হবে না, শেষ, সব শেষ। প্যাকেটের মেহেদি, মেহেদি কি করবেন নিজেরা? আমার হুজুরের শের মনে হয়ে গেছে, रंग लाती है हैना पत्थर पे घस खाने के बाद, सुरखरो होता है इंसान आफते आने के बाद। আমার হুজুরের শের কোন সালে শুনছি? হয় 93 সালে অথবা 94 সালে। रंग लाती है ना पत्थर पे घस खाने के बाद, आफते सुरखरो होता है इंसान आफते आने के बाद। মেহেদি রং লাগে কখন? যখন পাথরে পাথরে ঘষা খায়। মেহেদি রং ধরে কখন? পাথরে পাথরে যখন ঘষা খায়। আর মানুষের চেহারা উজ্জ্বল হয় কখন? যখন মুসিবত আসে। সুবহানাল্লাহ বলেন। মুসিবত আসার পরে যখন সবর করে তো মানুষের দিন দিন জীবন সুন্দর হয়। মেহেদি যত ঘষে তত সুন্দর, যত ঘষে তত সুন্দর। মানুষ যত মুসিবতে আক্রান্ত হয় তত আল্লাহর দিকে ঝোঁকে। কি বলছি? বাংলাতি হ্যায় না পাথর পে ঘস খানে কে বাদ। আমার হুজুরের কাছে কত কিছু শুনছি। হুজুর কত হাজার শের হুজুর পারে, আল্লাহ ছাড়া কেউ জানে। আরবি, উর্দু, বাংলা, ফার্সি। কি উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জাআতকা ইয়া জারিরুল মাজামিউ। এরা ছিলেন আমাদের পূর্বপুরুষ, এরা আমাদের আকাবের, এরা আমাদের কি? হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ দামাত বারাকাতুহুম। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। যত উস্তাদের কাছে পড়ছি আল্লাহ সকলের জীবনগুলোকে সুন্দর করে দেন, আল্লাহ সকলকে কবুল করেন। মা বোনরা এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। নিয়ত করেন আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। সকলেই বলেন আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ কি ছাড়বো না। এজন্য দুটো শব্দ ঠিক করে নেবেন আজ থেকে, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। সুবহানাল্লাহ। গীবত করবেন না, গীবত করবেন না, গীবত করবেন না। আরেকজনের পেছনে কথা বলবেন না। কারোর পিঠ পেছনে কথা বলা সম্পূর্ণভাবে হারাম। কি বলছি বলেন? আরেকজনের পিছনে কথা বললেন মানে আপনার নেকিটা তার আমলনামা দিয়ে দিলেন। পৃথিবীতে কোনো বেকুব আছে আমার টাকাটা আপনার পকেটে দিয়ে দেই? কি ভাই? হ্যাঁ, এই জন্য ঈমান আমল বানাবো, গীবত শেখায়ত থেকে বাঁচবো, মিথ্যে কথা থেকে বাঁচবো, মোবাইলে চোখের খেয়ানত থেকে বাঁচবেন, মোবাইলে ছবি দেখবেন না। যারা সুদর্ণপুর আসবেন তাদের জন্য পরিচয় হয় এটা, আসমানওয়ালারা ওটা বুঝে, ও এটা মোবাইল ধরে না, এটা সুদর্ণপুরওয়ালা। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা মোবাইলে গুনাহ করবে না, এটা হবে সুদর্ণপুরওয়ালা। বলেন হ্যাঁ, এটা হবে কি ওয়ালা? হ্যাঁ, ঘরে টেলিভিশন থাকলে চুপে চুপে এটাকে নষ্ট করে দিবেন, চুপে চুপে, কারণে বলার দরকার নেই। আস্তে করে এমন একটা নষ্ট করে দিবেন যেন এটা আর জীবনে ঠিক না হয়। হ্যাঁ, কাউকে আর বলবেন না। হ্যাঁ, যাদের ঘরে আছে, হ্যাঁ তাদের ঘরে আছে, তারা এরকম মাঝে মাঝে কি করে দিবেন? শর্ট খাওয়া দিবেন, মাঝে মাঝে এরকম কিছু একটা নষ্ট করে দিবেন, পরে ইন্দুরে কাটে ফেলছে। কি আল্লাহ হেফাজত করো, আল্লাহ আমাদের সকলকে কবুল করো।